কারণ আজকে যে পদ্ধতি যে ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা রিডিং শিখবো তা ফলো করে কিন্তু বাচ্চারাও ইজিলি রিডিং শিখে যায়। তো আলোচ্য বিষয়গুলি হলো, প্রথমে আমরা বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সাথে একটি ভাওয়েলের লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম সাউন্ড সম্পর্কে জানবো। এরপর দুটি কনসোনেন্টের সাথে একটি ভাওয়েলের লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম সাউন্ড সম্পর্কে জানবো। পরে আমরা এগুলিকে ওয়ার্ডে অ্যাপ্লাই করবো, আর যেভাবে ওয়ার্ড প্রনাউন্সিয়েশন শিখবো সেটি পুরোপুরি ডিফারেন্ট। যেমনটা কি ফার্স্ট আমরা 3 লেটার্স ওয়ার্ড শিখবো, এরপর 4 লেটার্স ওয়ার্ড, এরপর 5 লেটার্স ওয়ার্ড। তো এভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোতে থাকবো। তো কাজেই ইংরেজি রিডিং শেখার জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখবে, এন্ড চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। তো যেমনটা কি আমি ফার্স্ট বলেছিলাম, আমরা প্রথমে বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ সম্পর্কে জানবো। তো আমরা জানি বাংলা স্বরবর্ণগুলি হলো অ এর জন্য ইংরেজিতে কখনো এ, কখনো এ ইউ, কখনো আবার ও নেওয়া হয়। অর্থাৎ আমরা দেখছি স্বরবর্ণ একটি, বাট ইংরেজিতে এর প্রতিরূপ বর্ণ কিন্তু অনেক। কাজেই কখন এ নেওয়া হয়, কখন এ ইউ নেওয়া হয়, কখন ও নেওয়া হয়, সেই বিষয়গুলি আমরা পরবর্তী সময় জানবো। কিন্তু এখন জাস্ট আমরা দেখে নিই কোন কোন প্রতিবর্ণগুলি হতে পারে। এরপরে আমরা রুলসের মাধ্যমে সেগুলো জানবো। দেখো, যেহেতু বাচ্চাদের মতো শিখবো, তাই কাজে আগে রুলে হাত দেবো না। নেক্সট অর্থাৎ সরিয়া। তো এর জন্য কখনো এ নেওয়া হয়, কখনো ডাবল এ নেওয়া হয়, কখনো আবার ইউ হয়। এরপর রসই এর জন্য কখনো আই হয়, কখনো আবার ই হয়। দীর্ঘ এর জন্য কখনো ডাবল ই হয়, কখনো আই হয়, কখনো কখনো আবার ই এ হয়। রসবের জন্য কখনো ইউ হয়, কখনো ও ইউ হয়। দীর্ঘ এর জন্য ইউ হয়, এ এর জন্য কখনো এ হয়, কখনো ই হয়। ওই এর জন্য এ আই হয়, ও এর জন্য ও হয়, ও এর জন্য ও এবং কখনো কখনো ও ইউ হয়। তো এগুলো আমরা জানলাম বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ, এবং কখন কোনটা নিব সেই বিষয়ে পরবর্তী সময় আলোচনা করব। নেক্সট ব্যঞ্জনবর্ণ। তো এই বিষয়গুলি মোটামুটি আমরা প্রত্যেকেই জানি, কাজেই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তবে এগুলির মতো বিশেষ কিছু বিষয় আমাদের ফোকাস রাখতে হবে। যেমনটা কি ক এর জন্য কখনো কে, কখনো সি নেওয়া হয়। বর্গীয় জয়ের জন্য কখনো জে, কখনো জি, কখনো আবার জেড নেওয়া হয়। ফ এর জন্য কখনো এফ, কখনো পিএইচ নেওয়া হয়। দন্ত স এর জন্য কখনো এস, কখনো সি নেওয়া হয়। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে, এবং কখন কোন প্রতিবর্ণগুলি হচ্ছে সেই বিষয়ে আমরা রুলের মাধ্যমে জানবো পরবর্তী সময়। আচ্ছা, তো আমরা এখন বাংলা বর্ণমালাগুলির ইংরেজি প্রতিবর্ণ সম্পর্কে জানলাম। এবার আমাদের একটি করে ব্যঞ্জনবর্ণের সাথে একটি করে স্বরবর্ণ যুক্ত করে উচ্চারণ ও বানান শিখতে হবে। অর্থাৎ একটি কনসোনেন্টের সাথে একটি ভাওয়েলের লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম সাউন্ড সম্পর্কে জানতে হবে। তো ফার্স্ট আমরা একটি কনসোনেন্টের সাথে একটি ভাওয়েলের লং টার্ম সাউন্ড সম্পর্কে জানবো। যেমন বি একটি কনসোনেন্ট এবং এ হলো একটি ভাওয়েল। তো বিতে ব এবং এ এর লং টার্ম সাউন্ড হলো এ, অর্থাৎ ব এ বে হবে, বি এ বে সাউন্ড আসলো। এবার এক নজরে তোমরা ভাওয়েলগুলির লং টার্ম সাউন্ডগুলি দেখে নাও। যেমন কি এ এর লং টার্ম সাউন্ড হলো এ, ই এর লং টার্ম সাউন্ড ই অর্থাৎ রসই, আই এর আই, ও এর ও, ইউ এর ইউ। তো এখানে একটি বিষয় কমন, যে আমরা ভাওয়েলগুলিকে যেভাবে রিড করি সেগুলি হলো তার লং টার্ম সাউন্ড। তাই কিন্তু এখানে বি এ বে হলো। এরপর বি ই বি হবে, কারণ বিতে ব আর ই এর লং টার্ম সাউন্ড ই হবে। তো বি ই বি, বি আই বাই, বিতে ব আই এর লং টার্ম সাউন্ড আই বাই। তো এবার হয়তো তোমাদের মনে হতে পারে এগুলো তো বাচ্চাদের জিনিস, আমাদের শেখানো হচ্ছে কেন? দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে বাচ্চাদের মতো করে ইংরেজি রিডিং শেখাবো, আর বাচ্চাদের কখনো রুলস শেখানো হয় না, বাচ্চাদের কিছু ট্রিক দিয়ে তাদের রিডিং শেখানো হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদের রুলসগুলি পরে বলবো, তার আগে কিছু ট্রিক্সের মাধ্যমে রিডিং শেখার চেষ্টা করবো। ওকে, সো নেক্সট বি ও বো, বি ইউ বিউ। নেক্সট সি এ কে, সি ই সি। তো দেখো, এখানে কখনো সি কয় হিসেবে উচ্চারিত, কখনো আবার সি শ হিসেবে উচ্চারিত। তো এটা সি এর ডিফারেন্ট সাউন্ড, এই বিষয়ে রুলসের মাধ্যমে পরবর্তী সময় আমরা জানবো। এরপর সি আই কিউ। দেখো, তোমরা এখন জাস্ট এগুলো খাতায় লিখে মুখস্থ করে নাও, এবং এগুলিকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা আমি তোমাদের পরে শেখাবো। নেক্সট ডি এ ডে, ডি ই ডি, ডি আই ডাই, ডি ও ডো, ডি ইউ ডিউ। তো এভাবে তোমরা বাকি যে কনসোনেন্টগুলো রয়েছে এফ জি এইচ জে এটসেট্রা, তো এই কনসোনেন্টগুলোর সাথে একটি করে ভাওয়েল লাগিয়ে সেগুলো লিখে নেবে খাতায়, এবং সেগুলোকে প্র্যাকটিস করবে। আর যেভাবে লিখবে আরেকটা দেখে দিচ্ছি তোমাদের, যেমন এফ একটি কনসোনেন্ট, এর সাথে ভাওয়েলগুলো লাগিয়ে নেবে। যেমন এফ এ ফে, এরপর এফ ই ফি, এফ আই ফাই, এফ ও ফো, এফ ইউ ফিউ। তো এভাবে বাকি কনসোনেন্টগুলো তোমরা লিখে নেবে খাতায়। নেক্সট আমরা ভাওয়েলগুলোর শর্ট টার্ম সাউন্ড জানবো, মানে একটি করে কনসোনেন্টের সাথে একটি ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড। তার আগে তোমরা ভাওয়েলগুলির শর্ট টার্ম সাউন্ড এক নজরে দেখে নাও। এ এর শর্ট টার্ম সাউন্ড হলো আ, ই এর শর্ট টার্ম সাউন্ড এ, আই এর ই, ও এর শর্ট টার্ম অ, ইউ এর শর্ট টার্ম সাউন্ড আ হবে। অর্থাৎ এখানে আমরা ভাওয়েলগুলোর শর্ট টার্ম সাউন্ড দেখলাম, এগুলো একটু ডিফারেন্ট হয়, বাট লং টার্ম সাউন্ডগুলো তো ভাওয়েলগুলোকে যেভাবে রিড করি সেগুলি হয়ে থাকে। তো এখানে বি এ ব্যা হবে, কারণ বি এর উচ্চারণ ব আর এ এর শর্ট টার্ম সাউন্ড আ। তো বি এ ব্যা, এরপর বি ই বে, বি আই বি, বি ও ব, বি ইউ বা। নেক্সট সি এ ক্যা, সি ই সে, সি আই সি, সি ও ক, সি ইউ, ডি এ ডা, ডি ই ডে, ডি আই ডি, ডি ও ড, ডি ইউ ডিউ। দেখো, এখন একটু কনফিউশন আসতে পারে যে আগেরটা আলাদা এটা আলাদা। দেখো, এখানে কিন্তু ভাওয়েলগুলো শর্ট টার্ম এবং লং টার্ম সাউন্ডের ডিফারেন্ট কিছু রয়েছে, তাই আর এগুলো আমরা পরে জানবো কিভাবে ওটা অ্যাপ্লাই করবো সেই বিষয়টা তো বলবো। জাস্ট তোমরা এখন এগুলোকে খাতায় লিখে মুখস্থ করে নাও বিষয়টা। তো এভাবে তোমরা আবার বাকি কনসোনেন্টগুলোর সাথে একটি করে ভাওয়েল লাগিয়ে তার শর্ট টার্ম সাউন্ডটা জেনে নেবে, যেমন আমি আগে তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন আমরা জানবো দুটি কনসোনেন্টের সাথে একটি ভাওয়েলের লং টার্ম সাউন্ড। দুটি কনসোনেন্ট, যেমন বি আর, বি একটি কনসোনেন্ট আরেকটি কনসোনেন্ট, এরপর এ হলো একটি ভাওয়েল। তো বি আর এ হবে ব্রে, বি আর বয়র অর্থাৎ ব্র, এবার এ এর লং টার্ম সাউন্ড হলো এ, তো ব্র এ ব্রে। বি আর ই ব্রি, বি আর আই ব্রাই, বি আর ও ব্রো, বি আর ইউ বিউ বিউ। নেক্সট সি আর এ ক্রে, সি আর ই ক্রি, সি আর আই ক্রাই, সি আর ও ক্রো, সি আর ইউ ক্রিউ। ডি আর এ ড্রে, ডি আর ই ড্রি, ডি আর আই ড্রাই, ডি আর ও ড্রো, ডি আর ইউ ড্রিউ। নেক্সট দুটি করে কনসোনেন্টের সাথে একটি ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড জানতে হবে। যেমন বি আর এ ভ্রা, বড় ফ্লাই জফ্লাই আকার ভ্রা। দেখো, এখানে বি আর হবে বয়র আর এ এর শর্ট টার্ম সাউন্ড এ আমরা জানি, তাই কিন্তু এখানে ভ্রা ভ্রা এরকম সাউন্ড আসছে, ঠিক আছে। তো এবার বি আর ই ব্রে, কারণ ই এর শর্ট টার্ম সাউন্ড এ ব্রে। এবার বি আর আই ব্রি ব্রি, বি আর ও ব্র ব্র, বি আর ইউ ব্রা ব্রা। তো ফার্স্ট বি আর এ ছিল ব্রা আ, আর এখানে বি আর ইউ ব্রা আ, ঠিক আছে, দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। নেক্সট সি আর এ ক্রা, সি আর ই ক্রে, সি আর আই ক্রি, সি আর ও ক্র, সি আর ইউ ক্রা। ডি আর এ ড্রা, ডি আর ই ড্রে, ডি আর আই ড্রি, ডি আর ও ড্র, ডি আর ইউ ড্রা। তো এভাবে তোমরা আবার বাকি অন্যান্য কনসেন্টগুলোর সাথে একটি করে ভাওয়েল লাগিয়ে সেগুলোর সাউন্ডগুলো খাতায় লিখে নেবে। তো এভাবে আমরা মোটামুটি বেসিক কিছু বিষয় জানলাম। এখন আমরা সোজাসুজি চলে যাবো ওয়ার্ড প্রনাউন্সিয়েশনে। যেমনটা কি আমি আগে বলেছিলাম যে প্রথমে আমরা 3 লেটার্স ওয়ার্ড, এরপর 4 লেটার্স ওয়ার্ড, 5 লেটার্স ওয়ার্ড, অর্থাৎ স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো। তো সেভাবেই আমরা প্রথমে 3 লেটার্স ওয়ার্ড সম্পর্কে জানবো। তো ফার্স্ট ফ্যাট, এফ এ টি ফ্যাট। দেখো, এখানে এফ এ ফ্যা হিসেবে উচ্চারিত, ভালো করে বুঝে নেবে। প্রথমে আমরা দেখেছিলাম বি এ ব্যা হয়, অর্থাৎ বি এ যদি ব্যা হয় তাহলে এফ এ ফ্যা হবে। এখানে এফ এ ফ্যা, তারপর টিতে ট, ফ্যাট।
আর এখানে এ এর শর্ট টার্ম সাউন্ড কেন হলো এটা হচ্ছে মেন বিষয়, কারণ একটা ছিল বি এ বে আর একটা ছিল বি এ ব্যা। যদি শর্ট টার্ম সাউন্ড হয় এ এর, তখন এ সাউন্ড হবে, অর্থাৎ এখানে এ এর শর্ট টার্ম সাউন্ড হচ্ছে। তো এখানে রুল আমরা জানবো না, যেহেতু রুলগুলি পরে জানবো, আগে বাচ্চাদের মতো করে শিখে নেই। তো এখানে একটি জিনিস মাথায় রাখবে যে যদি দুটি কনসোনেন্টের মাঝখানে ভাওয়েল থাকে তাহলে তার শর্ট টার্ম সাউন্ড হয়, এটা ট্রিক হিসেবে মেনে নাও, ঠিক আছে? মানে রুল অনেক রয়েছে, ভাওয়েলের লং টার্ম, শর্ট টার্ম, ডিফারেন্ট সাউন্ড রিলেটেড অনেক নিয়ম রয়েছে, তো সেগুলো আমরা পরে জানবো। এখন জাস্ট এটা মনে রাখো যে দুটি কনসোনেন্টের মাঝখানে ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড হয়, তাই এখানে এ এর শর্ট টার্ম সাউন্ড এ হচ্ছে। এই রিলেটেড ওয়ার্ডগুলো দেখো তাহলে এটা ভালো করে বুঝতে পারবে। তো এখানে আমরা দেখলাম এফ এ টি ফ্যাট, এই রিলেটেড ওয়ার্ড হবে ম্যাট, ম্যাট, এম এ টি ম্যাট, ম্যাট, ব্যাট, ব্যাট, বি এ টি ব্যাট, ব্যাট, ক্যাট, সি এ টি ক্যাট, ক্যাট। নেক্সট ট্যাপ, টি এ পি ট্যাপ, এই রিলেটেড ওয়ার্ড যেমন ক্যাপ, সি এ পি ক্যাপ, ক্যাপ, ম্যাপ, এম এ পি ম্যাপ, ম্যাপ, র্যাপ, আর এ পি র্যাপ, র্যাপ। নেক্সট ফান, এফ ইউ এন ফান, তো এখানেও ইউ এর শর্ট টার্ম সাউন্ড ই হচ্ছে, তো এখানেও দুটো হয়েছে তাই তার শর্ট টার্ম সাউন্ড আ হবে, এফ ইউ এন ফান। এই রিলেটেড ওয়ার্ড যেমন সান, এস ইউ এন সান, সান, রান, আর ইউ এন রান, রান, গান, জি ইউ এন গান, গান। তো এখানকার প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু ভাওয়েলগুলোর শর্ট টার্ম সাউন্ড হচ্ছে, যেহেতু প্রত্যেকটি ওয়ার্ডেই দুটি কনসোনেন্টের মাঝখানে ভাওয়েলগুলি রয়েছে। নেক্সট কট, সি ও টি কট, কট, হট, হট, এইচ ও টি হট, হট, পট, পি ও টি পট, পট। তো এখানে আমরা 3 লেটার্স দিয়ে ওয়ার্ডগুলো দেখলাম, এবার নেক্সট 4 লেটার্স ওয়ার্ড কিছু দেখবো। তো এখানে আমরা প্যাটার্ন অনুসারে ওয়ার্ড প্রনাউন্সিয়েশন শিখবো, যেহেতু রুলস আমরা শিখবো না, কাজে প্যাটার্ন ফলো করতে হবে। তো এখানে ফার্স্ট আমি নিয়েছি এ এন টি অ্যান্ড, অ্যান্ড মনে রাখবে এ এন টি অ্যান্ড হিসেবে উচ্চারিত হবে। ওয়ার্ড যেমন ক্যান্ট, সি এ এন টি ক্যান্ট, ক্যান্ট, প্যান্ট, পি এ এন টি প্যান্ট, প্যান্ট, র্যান্ড, আর এ এন টি র্যান্ড, র্যান্ড। নেক্সট এ সি কে এক হিসেবে উচ্চারিত হয়। ওয়ার্ড যেমন ব্যাক, বি এ সি কে ব্যাক, ব্যাক, জ্যাক, জে এ সি কে জ্যাক, জ্যাক, প্যাক, পি এ সি কে প্যাক, প্যাক, র্যাক, আর এ সি কে র্যাক, র্যাক। নেক্সট এ এন কে অ্যাঙ্ক উচ্চারিত হবে। ওয়ার্ড ব্যাঙ্ক, বি এ এন কে ব্যাঙ্ক, ব্যাঙ্ক, ট্যাঙ্ক, পি এ এন কে ট্যাঙ্ক, ট্যাঙ্ক, স্যাঙ্ক, এস এ এন কে স্যাঙ্ক, স্যাঙ্ক, র্যাঙ্ক, আর এ এন কে র্যাঙ্ক, র্যাঙ্ক। নেক্সট 5 লেটার্স ওয়ার্ড, এখানেও আমরা প্যাটার্ন অনুসারে প্রনাউন্সিয়েশন শিখবো। সো ফার্স্ট হবে ও ইউ টি আউট, ওয়ার্ড যেমন শাউট, এস এইচ ও ইউ টি শাউট, শাউট, ফ্লাউট, এফ এল ও ইউ টি ফ্লাউট, ফ্লাউট। স্কাউট, এস সি ছয় হবে ও ইউ টি আউট, স্কাউট, স্কাউট। নাউট, কে এন ও ইউ টি নাউট, নাউট। তো এখানে কে সাইলেন্ট, মনে রাখবে কে এর পর এন থাকলে শব্দের শুরুতে কে সাইলেন্ট থাকে, তো এটা নাউট। নেক্সট ই এস টি, এস্ট হিসেবে উচ্চারিত হয়। ওয়ার্ড যেমন চেস্ট, সি এইচ ই এস টি চেস্ট, চেস্ট, রেস্ট, আর ই এস টি রেস্ট, রেস্ট, টেস্ট, টি ই এস টি টেস্ট, টেস্ট, ব্লেস্ট, বি এল ই এস টি ব্লেস্ট, ব্লেস্ট। নেক্সট এ আই এন, এই হিসেবে উচ্চারিত হয়। ওয়ার্ড যেমন চেইন, সি এইচ এ আই এন চেইন, দেখো এটাকে আমরা চেইন বলি, বাট এর রাইট প্রনাউন্সিয়েশন বা কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে চেইন, কিছুটা এই এরকম করে উচ্চারিত হবে, চেইন। নেক্সট গ্রেইন, জি আর এ আই এন গ্রেইন, গ্রেন নয় কিন্তু এটা হবে গ্রেইন, গ্রেইন, ব্রেইন, বি আর এ আই এন ব্রেইন, ব্রেইন। ট্রেন, টি আর এ আই এন ট্রেন, এটা ট্রেন নয়, এটা হবে ট্রেন, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। এবার নেক্সট পার্টে আমরা আরো বেশ কিছু প্যাটার্ন নিয়ে আসবো, বেশ কিছু ট্রিক্স নিয়ে আসবো, যেগুলোর মাধ্যমে আমরা বাচ্চাদের মতো ইংরেজি শিখবো। তো সেই পার্টগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।